আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইনভ্যালিড আইএমইআই এটাকে সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভ্যালিড আইএমইআই। তো এখানে আমরা অন করলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইনভ্যালিড আইএমইআই, অর্থাৎ যেখানে কোম্পানি রবি কোম্পানি বা গ্রামীণ ফোনের কোম্পানির লেখা থাকার কথা। তো আমরা এটাকে সমাধান করব। ইনভ্যালিড আইএমইআই কিভাবে সমাধান করা যায়। প্রথমত আমরা আমাদের এই মোবাইলকে আমরা অন করব। মোবাইলকে আমরা ক্যাচিং খুলব, খোলার পরে এর পিছনে যে ব্যাটারি খোলার পরে আমরা ইনভ্যালিড আইএমইআই নাম্বার দেখতে পাবো। তো সেটের পিছনে আমরা দেখতে পাচ্ছি দুইটা আইএমইআই নাম্বার, অর্থাৎ আইএমইআই নাম্বার 1 আর তারপরে আইএমইআই নাম্বার 2। এই দুটো নাম্বারকে আমরা কাগজে নোট করে নেব। আইএমইআই নাম্বারটি আমরা কাগজে নোট করে নেওয়ার পরে আমরা একটা সফটওয়্যারকে ডাউনলোড করব, যার মাধ্যমে আইএমইআই নাম্বারকে সেট করতে পারি। তো আমরা এই প্লে স্টোরে যাচ্ছি। এখানে প্লে স্টোরে গিয়ে আমাদের লিখতে হবে ইঞ্জিনিয়ারিং মোড এমটিকে শর্টকাট। তো ইঞ্জিনিয়ারিং মোড এমটিকে শর্টকাট এটাকে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে প্রথম যে সফটওয়্যারটি ইঞ্জিনিয়ারিং মোড শর্টকাট সেটা আমরা এখানে চাপ দিয়ে এটাকে আমরা ইনস্টল করে নেব। আমি ইনস্টল করে নিয়েছি, এখন ওপেন করছি। এরপরে আমরা এই যে কানেক্টিভিটি এখানে আমরা একবার চাপ দিব। তারপরে আমরা এখানে এই যে সিডিএস ইনফরমেশন, এই সিডিএস ইনফরমেশনে চাপ দিব। তারপরে এখানে রেডিও ইনফরমেশন দেখতে পাচ্ছি, আমাদের এই রেডিও ইনফরমেশনে চাপ দিতে হবে। এই রেডিও ইনফরমেশনে চাপ দিচ্ছি। এরপরে সিম 1 অর্থাৎ ফোন 1 এবং ফোন 2। ফোন 1-এর যে আমরা আইএমইআই নাম্বার, প্রথমে ফোন 1 ওপেন করব। ওপেন করার পরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটি প্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি প্লাস। এটি প্লাসের পরে আমরা একটা স্পেস দিব, অর্থাৎ একটা স্পেস দিব, ফাঁকা দিব। এরপরে আমাদের লিখতে হবে, তো আমরা এটি এখানে এটি পরে এটি প্লাস, এরপরে আমরা একটা স্পেস দিয়েছি। স্পেস দেওয়ার পরে তারপরে ইজিএমআর, তারপরে ইকুয়াল অর্থাৎ সমান সমান, পরে 1, পরে কমা, পরে 7, পরে ডাবল কোটেশন, পরে আমরা আমাদের যে আইএমইআই নাম্বার মোবাইলের পিছনের থেকে যে কোড নাম্বার কালেকশন করেছিলাম সেটা দিয়েছি ডাবল কোটেশনের মাধ্যমে। দেওয়ার পরে এরপরে আমরা একবার সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পরে আমরা এটি কমান্ড ইজ সেন্ড, বাট নিচে ইরোর দেখাচ্ছে। আচ্ছা, বাট সেন্ড হয়েছে। আমরা এখানে একবার স্পেসটাকে কেটে দেব, আর একবার সেন্ড করে দেখি। এটা আসলে ইউজার বিল্ড, মানে এটা ঠিক নাই। তো আমাদের যেটা করতে হবে, ওই আগের যেটা করেছিলাম স্পেস দিয়েছিলাম, এই স্পেস থাকা অবস্থায় আমরা সেন্ড করেছি। এটি কমান্ড ইজ সেন্ড হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা কি করব, আমরা একবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে ফোন 2-তে যাব। এরপরে এটি প্লাস, এরপরে একটা স্পেস দিব।
স্পেস দিয়ে সেম কমান্ডগুলো আবার বসাবো, অর্থাৎ আইএমইআই নাম্বার যে 2 রয়েছে সেটা আমরা বসাবো। তো ফোন নাম্বার 2তেও আমরা এভাবে বসিয়ে দিয়েছি। এখানে শুধু তফাৎ রেখেছি যে আমাদের এখানে যে 10 অর্থাৎ আগের 1, প্রথম ফোন নাম্বারে 7 দিয়েছিলাম এবং দ্বিতীয় ফোন নাম্বারে আমরা 10 দিয়ে দিচ্ছি এবং আইএমইআই নাম্বার যেটা সেটা দিয়ে দিচ্ছি। তারপরে সেন্ড বাটন চাপ দিচ্ছি। এটি কমান্ড ইজ সেন্ড, বাট নিচে ইরর দেখাচ্ছে। তো যেহেতু সেন্ড হয়েছে আমরা এবার এটাকে রিস্টার্ট করব। আমরা রিবুট দিচ্ছি। দেখুন আমরা সাকসেসফুলি আমরা কাজটি করতে পেরেছি। এয়ারটেল লেখা এসেছে যেখানে ইনভ্যালিড আইএমইআই ছিল। দেখতে পাচ্ছেন যে আমার ইনভ্যালিড যে লেখাটা সেখানে ইনভ্যালিডের জায়গায় আমরা এয়ারটেল লেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ কাজটি আমাদের সম্পূর্ণ হয়েছে। আর আসলে এখানে মূল বিষয় হচ্ছে যে আমরা যখন এই যে এমটিকে ইঞ্জিনিয়ারিং মোড এই সফটওয়্যারকে অন করব, অর্থাৎ সেট আপ দেওয়ার পরে আমাদের যেহেতু এই সফটওয়্যারটি ইনস্টল হবে, এই এমটিকে ইঞ্জিনিয়ারিং মোড এটাকে ইনস্টল দেওয়ার পরে আমরা এই যে কানেক্টিভিটি রয়েছে কানেক্টিভিটিতে যাওয়ার পরে সিডিএস ইনফরমেশনে যাব, তারপর রেডিও ইনফরমেশনে যাব, সিম 1 প্রথম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে এখানে এটি প্লাস দেওয়া আছে এখানে একবার চাপ দিব। চাপ দেওয়ার পরে ই দিব, অর্থাৎ প্রেস ই দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইজিএমআর অটোমেটিক্যালি একটা লাইন এসেছে, এটাকে আমরা সিলেক্ট করব, অর্থাৎ 7। আর এই যে শেষের দিকে দুটো কোটেশন দেখতে পাচ্ছি, সেই কোটেশনকে আমরা মাঝখানে নিব, অথবা কোটেশনের লাস্টে একটা কোটেশন কেটে দিয়ে আমরা আমাদের যে আইএমইআই নাম্বারটি কালেকশন করেছিলাম মোবাইলের পিছন থেকে সেটা এখানে বসিয়ে দিয়ে লাস্টে আবার ডাবল কোটেশন দিয়ে আমরা সেন্ড বাটনে ক্লিক করব। অর্থাৎ আমাদের এখানে যেটা অটোমেটিক্যালি আসবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। দ্বিতীয় সিমের ক্ষেত্রে যদি বলি যে দ্বিতীয় সিমের ক্ষেত্রে গেলাম, দ্বিতীয় সিমের ক্ষেত্রে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লিখবো, আমরা টাইপ করব, অর্থাৎ ইজিএমআর ই লিখতেই আমাদের শুরু হবে। তো প্রথমটা আমাদের 7 দিয়ে আমরা করেছিলাম, এরপরেরটা আমরা 10 দিয়ে এটা আমরা সিলেক্ট করব। করে আমরা আমাদের যে লাস্টের দিকে দুইটা ডাবল কোটেশন দেখতে পাচ্ছি, কার্সন ব্লিপ করছে, শেষের যে দুইটা দুই কোটেশন ওটা ডাবল কোটেশনের মাঝখানে আমাদের নাম্বারটি লিখে আইএমইআই নাম্বারটি লিখে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। আরও ক্লিয়ারলি স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি বলছি এখানে আমাদের এটি লিখেছি, এটির প্লাসের পরে আমরা এখানে একটা স্পেস দিয়েছি, অর্থাৎ এখানে একটা খালি স্পেস রয়েছে। এরপরে ইজিএমআর তারপরে সমান, তারপরে 1,7 ডাবল কোটেশন, এই যে আমরা ডাবল কোটেশন, এরপরে আমরা এই যে আমাদের যে ফোন নাম্বার 1-এর যে আইএমইআই সেটা দিয়ে আমরা সেন্ড করেছি এবং লাস্টে আমরা এই যে ডাবল কোটেশন দিয়েছি, অর্থাৎ আইএমইআই নাম্বারটিকে আমরা ডাবল কোটেশন শুরু এবং ডাবল কোটেশন শেষ দিয়ে আমরা সেন্ড বাটন করে দিয়েছি। এরপরে আমরা দ্বিতীয় ফোন নাম্বারে যখন আমরা আইএমইআই নাম্বার সেট করব তখন সেম লেখে লিখব এটি প্লাস ইজিএমআর ইকুয়াল টু 1,10, অর্থাৎ এখানে ছিল উপরেটা 1 আর ফোন 2তে হচ্ছে 10, উপরেটা ছিল 7 নিচেরটা হচ্ছে 10। এরপরে ডাবল কোটেশনের মধ্যে আমরা আমাদের দ্বিতীয় ফোন নাম্বারে যে আইএমইআই রয়েছে সেটা আমরা বসিয়ে দিয়ে সেন্ড করে দিয়েছি। এরপরে আমরা আমাদের সেটের যে ইনভ্যালিড আইএমইআই সেটাকে আমরা রিবুট করার পরে আমাদের যে রবি কোম্পানি বা এয়ারটেল যে কোম্পানি হোক না কেন সেটা শো করবে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে কিছু জানার থাকলে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এই কামনায় আমি জাহাঙ্গীর আলম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।